জিতিয়া জান্নাত একটা কমেন্ট করেছেন, মেয়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে পড়ে, স্কুলের বেতন প্রতি মাসে ২,০০০ টাকা, মেয়ের বাবা ৫৮,০০০ টাকা বেতন পায় মাসে। এক্ষেত্রে বাচ্চার ভরণ পোষণের জন্য কত টাকা পেতে পারে? বাচ্চার ৬ বছর বয়স, জানাবেন প্লিজ। খুব সুন্দর একটা কমেন্ট করেছেন এবং বর্তমান সময়ের জন্য একদম খুব অ্যাপ্রোপ্রিয়েট, উপযোগী একটা কমেন্ট। এখানে কিন্তু একটা নাবালক বাচ্চা যখন তার মায়ের সাথে থাকে, এখানে শুধুমাত্র বাচ্চার মানে ভরণ পোষণ অথবা বাচ্চার খরচ শুধুমাত্র স্কুলের বেতন না। এখানে উনি উল্লেখ করেছেন যে বাচ্চার বেতন ২,০০০ টাকা। অ্যাকচুয়ালি একটা বাচ্চার পিঠে শুধুমাত্র বেতনের খরচই নেই, বাচ্চার পিঠে কিন্তু অনেক খরচ আছে। বাচ্চার অসুখ বিসুখ হতে পারে, বাচ্চার সকালের নাস্তা লাগে, দুপুরে খাবার লাগে, তারপরে যখন সে স্কুলে যায় স্কুলে আপনার টিফিন লাগে, অনেক খরচ আছে বাচ্চার পিছনে। সুতরাং ২,০০০ টাকা যদি তার স্কুলের বেতন হয়ে থাকে, তার সাথে তার আনুষঙ্গিক আরও খরচ মিনিমাম প্রতি মাসে ৫,০০০ টাকা হয়। এক্ষেত্রে একটা বাচ্চার পিঠে একদম নর্মালি ৫ থেকে ৭,০০০ টাকা একদম প্রতি মাসে বাচ্চাকে অবশ্যই দিতে হবে। এছাড়া আরও অনেক খরচ আছে। সুতরাং মানে আপনার আদালত যদি কনসিডার করে অনুমতি দেয়, সেক্ষেত্রে একটা উপযুক্ত ভরণ পোষণ অবশ্যই বাচ্চা পাবে। কিন্তু ২,০০০ টাকার বেতনের জন্য একটা বাচ্চা একদম সর্বনিম্ন ৬ থেকে ৭,০০০ টাকা অবশ্যই প্রতি মাসে ভরণ পোষণ পাওয়া উচিত। এবং আমি মনে করি কোর্ট যদি আদেশ দেয়, এভাবে আদেশ দিবে যে একটা বাচ্চা নর্মালি ২,০০০ টাকা বেতন ছাড়াও তার পিছনে আর অনেক অনেক খরচ আছে। সুতরাং একটা বাচ্চা এখানে সর্বনিম্ন ৬ থেকে ৭,০০০ টাকা অবশ্যই তার বাবার কাছ থেকে খোরপোশ হিসাবে অবশ্যই প্রাপ্য। আশা করি আমার সম্মানিত বোন আপনি উত্তরটা পেয়েছেন।